হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা 2024 সালে পিএম কিষাণ প্রকল্পে অনলাইনে আবেদন কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট লাগছে এবং 2019 সালে পরের পর্চা যদি আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন কিনা, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আপনাদেরকে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। এছাড়া বন্ধুরা, আমি নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখানেও জয়েন হয়ে যাবেন। সবার প্রথম ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো এই পেজে আসার পর এখানে দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে। নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে সবার প্রথম আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন সবার প্রথম দুটো অপশন থাকবে, একটা রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, একটা আরবান ফার্মার রেজিস্ট্রেশন। আপনারা যদি শহরে বসবাস করেন সেক্ষেত্রে আরবান করবেন, আর গ্রাম্য এলাকা বসবাস করলে রুরাল করবেন। তো সবার প্রথম এখানে নিচে দেখুন আধার নাম্বার, নিচে আধার কার্ডের নাম্বারটা বসাবেন, তারপর মোবাইল নাম্বারটা বসাবেন, তারপরে নিচে দেখুন স্টেট, আপনাদের যে স্টেটটা রয়েছে এখানে স্টেটটা সিলেক্ট করবেন। এরপর বন্ধুরা এই ক্যাপচারটা ডান দিকে পাশে বসাবেন, বসানোর পর গেট ওটিপি অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, গেট ওটিপি অপশনে ক্লিক করার পরই নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটা ওটিপি সেন্ড করা হয়েছে, এখানে ওটিপিটা বসাবেন। ওটিপিটা বসানোর পর এরপর নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা পাশে বসানোর পর সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক। এরপর বন্ধুরা, আপনাদের মোবাইলে একটা ওটিপি গেছে, এটা আপনাদের আধার ওটিপি। আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা সেই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। বসানোর পর বন্ধুরা ওপরে দেখুন এই যে ক্যাপচারটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই ক্যাপচারটা ডান দিকে পাশে বসাতে হবে, কারণ যখনই আপনারা ওটিপি সেন্ড করবেন তখনই ক্যাপচারটা আপনাদের আরেকবার বসাতে হবে। বসানোর পর নিচে দেখুন ভেরিফাই আধার ওটিপি অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবং বন্ধুরা তার ঠিক বাঁ দিকে দেখুন কনসেন্ট গিভেন, এই যে বক্সটা, এই বক্সটা অবশ্যই আপনারা ঠিক করবেন। ঠিক করার পর তারপর ভেরিফাই আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনাদের এরকম একটা কিন্তু পেজ খুলে যাবে। এখানে দেখুন সবার প্রথম আপনাদের স্টেট থাকবে, তারপর ডিস্ট্রিক্ট থাকবে, তারপর সাব ডিভিশন থাকবে, তারপর দেখুন বন্ধুরা ব্লক রয়েছে, আপনাদের ব্লক কোথায় রয়েছে, তারপর আপনাদের ভিলেজ অর্থাৎ আপনাদের গ্রাম কোথায় রয়েছে এখানে সিলেক্ট করবেন। নিচে আপনাদের নাম, আপনাদের জেন্ডার সিলেক্ট করা থাকবে। এখানে দেখুন ক্যাটাগরি, আপনারা কোন কাস্টের মধ্যে পড়ছেন, জেনারেল, এসসি, এসটি, যে কাস্টে পড়ছেন সেই কাস্টটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর বন্ধুরা বাঁ দিকে দেখুন ফার্মার টাইপ, তো এখানে ক্লিক করলে হেক্টর, এখানে আপনাদের নিচে দেখুন আদার্স। তো আপনারা কি করবেন, স্মল করবেন, কারণ স্মল করলে তবেই আপনারা পিএম কিষাণের লাভ নিতে পারবেন। তারপর এখানে আপনাদের আধার কার্ড সিলেক্ট করা থাকবে, এটা পুরোপুরিভাবে আপনাদের সব আধার কার্ডগুলো নাম্বার, আপনার আধার কার্ডের নাম সমস্ত কিছু এখানে ফিল আপ করা থাকবে। মোবাইল নাম্বারটা যদি না ফিল আপ করা থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা লিখে দেবেন। এখানে দেখুন আপনাদের যেটা দেখতে হবে, আপনাদের এখানে দেখুন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা আপনারা কীভাবে পাবেন, আপনাদের যে পর্চা রয়েছে সেই পর্চার ওপরেই আপনাদের ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি থাকবে। একবারে ওপরে একটা নাম্বার থাকে 02 এরকম করে নাম্বার থাকবে। এরপর বাঁদিকে দেখুন রেশন কার্ড নাম্বার, এখানে রেশন কার্ডের নাম্বারটা বসান, তবে রেশন কার্ডটা না দিলেও চলবে, তবে আপনাদের যদি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন। ডান দিকে দেখুন অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মনধন যোজনা, তো এই অপশানটা আপনারা অবশ্যই নো করবেন, কারণ ইয়েস করলে আপনাদের এটা একটা ভাতার মতো আপনাদের সিস্টেম করা আছে, যেহেতু লাভ নিতে চাইছে না সেক্ষেত্রে নো করবেন। আপনারা নিচে দেখুন ওনারশিপ ল্যান্ড হোল্ডিং, এখানে সিঙ্গেল আর জয়েন্ট দুটো অপশান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি সিঙ্গেল জমি হয়ে থাকে সেক্ষেত্রে সিঙ্গেল করবেন, যদি একটা জমি জয়েন্টে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা জয়েন করবেন। তো জয়েন করার পর এখানে অ্যাড বলে একটা অপশন রয়েছে, এই অ্যাড আপনাদেরকে সবার প্রথম ক্লিক করতে হবে, তো কিছু এখানে অপশন ওপেন হয়ে যাবে। তো সবার প্রথম এখানে বলা হয়েছে সার্ভে পার খতিয়ান নাম্বার, এখানে আপনাদের যে খতিয়ান নাম্বার রয়েছে সেই খতিয়ান নাম্বারটা এখানে বসাবেন। তারপর এখানে আপনাদের দাগ, এখানে আপনাদের যে দাগ রয়েছে সেই দাগ নাম্বারটা বসাবেন। তারপর এখানে একর ইন হেক্টর, আপনাদের যে জমির পরিমাণ রয়েছে সেটা হেক্টর এখানে লিখতে হবে। এরপর বন্ধুরা নিচে দেখুন ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, এখানে আপনাদের যে জমিটা রয়েছে সেই জমিটা 2019 সালে আগে হলে সেক্ষেত্রে বিফোর 1/2/2019 করবেন। যদি আপনাদের 2019 সালে পরে হয় সেক্ষেত্রে আফটার 1/2/2019। এক্ষেত্রে আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে আপনাদের যে নিয়মটা চালু হচ্ছে, আপনাদের 2019 সালে পরের আর জমি আপনারা দিতে পারবেন কিনা। তো আপনাদের মধ্যে অনেক আপনাদের অ্যাপ্লিকেন্ট রয়েছেন যারা জিজ্ঞাসা করছে যে দাদা 2019 সালে পরের জমি অ্যাপ্লাই করা হবে কিনা। তো আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের এই যে নিয়মটা ছিল 2019 সালে আগে পর্যন্ত আপনাদের জমি হলে আপনারা আবেদন করতে পারবেন। এই নিয়মটা আপনাদের 5 বছর পর্যন্ত ছিল, তো 5 বছর পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। এরপর আপনাদের নতুন নিয়ম আসছে, যেটা আপনাদেরকে আগেও ভিডিও করে জানিয়েছিলাম যে 2019 সালে পরের জমি আপনারা আবেদন করতে পারবেন, তবে ওই নিয়মটা কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। আশা করছি এবার আপনাদের চালু হয়ে যাবে।
এরপর বন্ধুরা আপনাদের এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস অপশনে ক্লিক করবেন। ল্যান্ড ট্রান্সফার ডিটেলস অপশনে ক্লিক করলে এখানে আপনাদের অনেক অপশন চলে আসবে। সবার প্রথম ডেথ অফ হাজবেন্ড, ডেথ অফ ফাদার, অ্যানসেস্টার ল্যান্ড, পারচেস অফ ল্যান্ড, গিফটেড অ্যান্ড ল্যান্ড গ্র্যান্ট অ্যালটমেন্ট। আপনাদের যে জমিটা রয়েছে সেই জমিটা কেনা জমি না বাবার জমি সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ডান দিকে দেখুন ল্যান্ড ডেট। এই ল্যান্ড ডেটটা আপনাদের যে পর্চা রয়েছে সেই পর্চার নিচে আপনারা ল্যান্ড ডেটটা দেখতে পারবেন যে আপনাদের ওই ল্যান্ডটা কত সালের জমি। তারপর এখানে ডান দিকে দেখুন পাট্টা নাম্বার, এখানে আপনারা করবেন যদি আপনার পাট্টা না থাকে। তারপর এখানে এই সমস্ত ডকুমেন্ট আপনাদের ফিল আপ হওয়ার পর এখানে দেখুন অ্যাড বলে একটা অপশন রয়েছে, এই অ্যাড অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা অ্যাড অপশনে ক্লিক করলে উপরে আপনাদের সমস্ত ডিটেলসগুলো এখানে অ্যাড হয়ে গেল, আপনি যেগুলো ফিল আপ করলেন। এরপর এখানে নিচে দেখুন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট। এখানে আপনাদের যে পর্চাটা রয়েছে সেই পর্চাটা 200 কেবির মধ্যে আপনাদেরকে পর্চাটা আপলোড করতে হবে। চুজ ফাইল অপশনে ক্লিক করে এখানে আপনাদের যে পর্চাটা রয়েছে সেই পর্চাটা এখানে আপলোড করে নেবেন এবং পর্চাটা অবশ্যই আপনার পিডিএফ ফাইলে আপলোড করবেন, শুধুমাত্র পিডিএফে এখানে আপনাদের নেবে। এদিকে দেখুন সেভ বলে একটা অপশন রয়েছে, এই সেভ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা সেভ অপশনে ক্লিক করলেই আপনাদের এখানে দেখুন রেকর্ড হ্যাজ বিন সাকসেসফুলি এখানে সাবমিট হয়ে গেছে। এখানে আপনাদের ফার্মার আইডি দিয়ে দেবে, আপনার যে অ্যাপ্লিকেশন আইডি আছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনাদের কি করবেন, এরপর আপনাদের যে বিএলআরও অফিস রয়েছে এই স্ট্যাটাসটা বার করে নেওয়ার পর আপনাদের সমস্ত ডকুমেন্ট, আপনাদের আধার কার্ড, আপনাদের পর্চা এবং আপনার এই ফর্মটার স্ট্যাটাসটা বার করে নিয়ে আপনাদের আশেপাশে যে বিএলআরও অফিস রয়েছে সেই বিএলআরও অফিসে কিন্তু জমা করতে হবে, বা আপনাদের যেখানে জমা নিচ্ছে সেখানে গিয়ে আপনাদের জমা করতে হবে। তো এটা জমা হওয়ার পর আপনাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের পিএম কিষাণ এই যে অ্যাপ্লাই করলেন এটা পুরোপুরিভাবে আপনাদের যে কৃষি অফিস থেকে আপনাদের ভেরিফাই করবে। তারপর আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই করার পর আপনাদের স্টেট লেভেল ভেরিফাই করবে। তো স্টেট লেভেল ভেরিফাই হয়ে গেলেই আপনারা কিন্তু পিএম কিষাণের টাকা লাভ নিতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আপনাদের সমস্ত ডিটেলস জানাতে পেরেছি। এই ডেট আপনাদের কী কী ডকুমেন্ট লাগছে সমস্ত ডিটেলস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। আপনাদের আরও নতুন আপডেট এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই জানতে পারবেন। কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই বলবো নিচে ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ওখানে জয়েন হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকম নতুন কিছু আপডেট নিয়ে।